তো ভাই লোক আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে কথা বলবো হচ্ছে অ্যালফা, শিব রাভালের ডিরেক্টেড বাই অ্যালফা। আমার কেমন লেগেছে তো চলো শুরু করি মুভি রিভিউ। মানে মুভি রিভিউ যেহেতু করতে বসেছি তো আলোচনাই করি, আমি মুভি রিভিউ করি না। তো কেমন হলো এই মুভিটা চলো শুরু করছি। প্রথমে আসে হচ্ছে আমি এর পজিটিভ দিক নিয়ে, তারপর আসবো নেগেটিভ দিক নিয়ে। তো প্রথমে আসছি হচ্ছে পজিটিভ নাম্বার 1, যে মুভির সিনেমাটোগ্রাফি খুবই সুন্দর হয়েছে। শিব রাভালের ডিরেকশনে সিনেমাটোগ্রাফি দারুণ হয়েছে, আমার খুবই ভালো লেগেছে সিনেমাটোগ্রাফি। কালার টোন খুব ভালো, মিউজিক মোটামুটি ভালো। অ্যাজ ইট ইজ আমি অত বড় ফ্যান না মিউজিকের এই মুভির, কিন্তু আমার ভালো লেগেছে। এবার গল্পতে যদি আসি, গল্পটা প্রথম দিকটা আমার ভালো ছিল, ভালো লাগছিল, কিন্তু পরে গিয়ে সেই একই স্পাই ইউনিভার্স মুভি, সেটা নিয়ে কথা বলছি আমি একটু পরে। এবার আসে হচ্ছে সবার অ্যাক্টিংয়ের উপরে। এখানে আলিয়া ভাট আছে, অনিল কাপুর আছে, আর হচ্ছে শারবারি আছে, আর ববি দেওয়াল আছে, আর ঋত্বিক রোশন ছোট্ট একটা পার্টে ছিল। যারা যারা ট্রেলার দেখেছিলে তারা জানো যে ঋত্বিক রোশনও ছিল, কেন হচ্ছে ঋত্বিক রোশনের চোখ দেখানো গিয়ে হয়েছিল। তো বেসিক্যালি মুভি মোটামুটি ভালো লেগেছে আমার, একবার ওয়াচ করার মতো। কিন্তু সিনেমা হল আজ কিছু ফাঁকাই ছিল। আমি হচ্ছে 11:50 শোতে গিয়েছিলাম আমাদের কৃষ্ণনগর SBF-এ, কিন্তু সিনেমা হল মোটামুটি ফাঁকাই ছিল, 70% ফাঁকাই ছিল, 30% অকুপেন্সি ছিল আজকে। কিন্তু এই মুভিটা একবার সবার মানে দেখা উচিত হয়তো, কেন স্পাই ইউনিভার্সের মুভি। তো আমি জানি তোমাদের এক্সপেকটেশন ওয়ার 2-র পর ভেঙে গেছে, কিন্তু শিব রাভাল মোটামুটি চেষ্টা করেছে এটাকে দাঁড় করানোর, খেটেছে একটু। আমি পজিটিভ দিকগুলো আসি, নেগেটিভ দিকগুলো বলছি। মুভিতে যেরকম পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে। তো আমি যদি বলি পজিটিভে, তো আলিয়া ভাটের ক্যারেক্টারটা আমার ভালো লেগেছে, মোটামুটি সুন্দরভাবে এগিয়েছে। আর একটু সমস্যা আছে, আমার মনে হয় আলিয়া ভাট একটু ওভার হয়ে গেছে জিনিসপত্র অ্যাক্টিংয়ে। ঠিক আছে, সেটুকু মার্জনা করে নিয়ে আমরা দেখবো স্পাই ইউনিভার্সের ফিল্ম। কেন দিনেশ হাজারের স্পাই ইউনিভার্সের ফিল্ম, মানে যতক্ষণ স্টোরি নর্মাল চলে ঠিক আছে, কিন্তু যখনই বন্দুক তুলে নেয় হাতে তখনই বোঝা যায় যে এটা স্পাই ইউনিভার্সের ফিল্ম। তো আমি আবার আসছি হচ্ছে যদি গুডের দিকে যাই আমি, তো এটা আর 5টা মানে যেরকম আর 3-4-5টা যেরকম স্পাই ইউনিভার্সের মুভি, সেরকম এটা কালার টোন না। এটা কালার টোনটা অনেক সুন্দর, অনেক সুন্দর করে এটাকে মানে করা হয়েছে। কালার টোনটাকে খুব যত্ন করে সুন্দর লাগছে, তাই স্ক্রিনে দেখতে মানে সিনেমা পর্দায় দেখতে খুবই সুন্দর লাগছে। তো এই গেল হচ্ছে পজিটিভ দিকে, বাসছে হচ্ছে নেগেটিভ দিকে। তো নেগেটিভ দিকে সবার প্রথমে হচ্ছে স্টোরিটা সেই ঘুরে ফিরে দিনের শেষে মানে কীভাবে যেন আমি জানি না, যে একমাত্র পাকিস্তানের সাথে গিয়ে কানেক্ট হয়ে যায়। আপনাদের এবার স্যার এটাকে নিয়ে গ্লোবাল যাওয়া উচিত ছিল, আমার মনে হয় এটা মানে দরকার ছিল। কেন স্পাই ইউনিভার্স গ্লোবালে যাওয়ার দরকার, পাকিস্তান আর ইন্ডিয়া দেখতে ভালো লাগে না আর। তো আপনারা প্লিজ একটু চেষ্টা করুন যাতে ওভার দ্য টপ গিয়ে অন্য কিছু একটু করার চিন্তা ভাবনা রাখা উচিত। কেন স্পাই ইউনিভার্স নয়তো শেষ হয়ে যাবে, আমার একটু আটকে গিয়েছিলো। এই যে পরপর যে মুভি আসছে মানে টাইগার 3, পাঠানটাকে আমি বাদ দিচ্ছি, কেন পাঠান দিয়ে তো মেন স্পাই ইউনিভার্সের নিভ রাখা হয়েছিল। তো আমি যদি বলি যে হচ্ছে তারপরের 3টে মুভি আপনারা দেখুন, মানে প্রথমে হচ্ছে টাইগার 3, তারপরে হচ্ছে ওয়ার 2, তারপরে হচ্ছে অ্যালফা। পাকিস্তানের থেকে আপনারা বেরোতেই পারছেন না স্যার, কিন্তু আপনাদের দেখানো উচিত এবার। কেন স্পাই ইউনিভার্স যখন লিখছেন তখন গল্পতেও একটু ইনপুট দেন, গ্লোবাল যান, আর ক্যারেক্টারগুলোকে নিয়ে একটা এবার অন্তত অ্যাভেঞ্জার্স বানান, মানে অ্যাভেঞ্জার্স ধরনের জিনিস বানান। কেন খুবই দরকার স্পাই ইউনিভার্সে, না স্পাই ইউনিভার্স শেষ হয়ে যাবে। আপনাদের সেই ক্ষমতা আছে, আপনাদের সেই প্রোডাকশন কোয়ালিটি আছে, আপনাদের সেই মানে ক্ষমতা আছে যে বানানোর এরকম ধরনের একটা মুভি ইন্ডিয়াতে, যেটা লোকে বলবে হ্যাঁ ঠিক আছে। আর আমার গল্প ওয়াইজ প্রথম দিকটা তো কেন ভালো লেগেছে আপনাদের আমি বলি, এখানে যে কনসেপ্টটা তুলে ধরা হয়েছে অ্যালফা যে কী করে করা হচ্ছে, মানে অ্যালফার যে ট্রেনিং বা কিছু যেটাভাবে হচ্ছে, মানে কীভাবে করা হচ্ছে ইঞ্জেকশন কীভাবে করা হচ্ছে, তো সেই জিনিসের কনভিকশনটা আমার ভালো লেগেছে। এই কনভিকশনটা দরকার ছিল। কেন হট করে একটা মানুষ মানে সুপার হিউম্যান হয়ে যেতে পারে না। স্পাই ইউনিভার্সেস স্পাইদের দেখে মনে হয় না যে তারা মানুষ। তো বেসিক্যালি এই ইয়েটা ঠিক আছে এবার, মানে অন্তত যে কিছু স্পেশাল জিনিস পেয়েছে তারা এই অ্যালফা প্রোগ্রামের দ্বারা। মানে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনারা সুপার হিরো বানাতে চান না স্পাই ইউনিভার্স বানাতে চান, সেটা আগে খেয়াল করে দেখবেন আপনারা একবার। মানে এটা আমি YRF-কে বলছি, এয়ারস্টার ফিল্মসকে। তো আজকে ভিডিওটা বেশি বড় করব না, এইটুকুই ছিল। আর শিব রাভালের ডিরেকশনে তৈরি হওয়া অ্যালফা মোটামুটি আমার ভালো লেগেছে। আপনারা একবার অন্তত দেখতে পারেন গিয়ে, সিনেমা হলে এন্টারটেনমেন্ট হবেন দুটো। এটা বেসিক্যালি একটা ফিমেল সেন্ট্রিক মুভি, মানে নারী শক্তি জিন্দাবাদ। তো বেসিক্যালি এইটুকুই বলতে চাই। তো দেখতে পারো গিয়ে সবাই মিলে, ফ্যামিলি নিয়ে দেখতে পারো, সমস্যা নেই। আর আজকে ভিডিওটা এইটুকুই ছিল, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর যদি কখনো ক্যারেক্টার এক্সপ্লেন করে দরকার নেই হয়তো, এটা কেন ক্যারেক্টারের মতো বলার মতো সেরকম কিছু নেই। যারা একবার মুভি দেখবে তারা ক্লিয়ার হয়ে যাবে, এমন কিছু ওভার দ্য কিছু করেনি। আর এখানে একটা জিনিস বলতে চাই, মানে এটা আমি নেগেটিভেই গুনবো, যে আমার না ইমোশনাল সিনগুলো অত ফিল হয়নি, জানি না কেন। আমি কিন্তু প্রচণ্ড ইমোশনাল, কিন্তু আমার ফিল হয়নি।
তো আজকের মতো ভিডিওটা এইটুকুই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো দেখতে থাকুন সৌরভ ফিল্মস।